বৃষ্টি ভেজা শুভ সকাল বন্ধুরা। আজকে আর ছাদে কিছুই করার নেই, মানে ছাদে যেতেও পারছি না, বৃষ্টি হচ্ছে। দূর থেকেই সুন্দরীদের দেখে চলে যেতে হবে। অ্যাডেনিয়ামগুলোকে সরাতে হবে, ক্যাকটাসগুলোকে সরাতে হবে, সব জলে নষ্ট হয়ে যাচ্ছে। সময় 8:30। আমার রান্না শেষ। আলু পটলের তরকারি করেছি, পেঁপে দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে, আলু দিয়ে করেছি। এই যে আরও অর্ধেকটা পেঁপে রয়েছে, ভীষণ বড় আমার গাছে পেঁপে এটা। আর করেছি উচ্ছে আলুর ঝোল। কর্তা মশাই গেছে বাজারে, এবার যদি মাছ নিয়ে আসে তো সেটা করতে হবে। আর বাসনটা মেজে নিই। আসলে আমি এত তাড়াতাড়ি কাজ সেরে নিই কারণ মেয়েকে একটু সময় দিতে হয়। ও বলে যে ওর সাথে আমি একটু খেলি না। ওর কথা হচ্ছে তুমি পড়াতে বসানোর সময়টা পাও, অথচ আমার সাথে খেলার সময় পাও না। তো সেই জন্যে আমি একটু সকাল সকাল রান্না সেরে নিই, তারপরে ও স্কুল থেকে আসলে ওর সাথে একটু খেলি। ও যেটা খেলতে চায় সেটা একটু খেলে তারপরে আমার যদি স্নান হয়ে গিয়ে থাকে তো ভালো, না হলে দুজন মিলে একসঙ্গে স্নান করে তারপরে পড়তে বসি, মানে পড়তে বসি কারণ ওর সাথে সাথে আমাকেও একটু পড়তে হয়। কারণ এখনকার দিনের বইয়ের যা গল্প, যা কিছু, আমরা তো সেসব পড়িনি, আমাকে নতুন করে আবার পড়তে হয় ওর বইয়ের সব বিষয়গুলো। সকালে মেয়েকে চাউমিন করে দিয়েছিলাম, তার একটু রয়েছে, যদিও এসে খায় তো খাবে, না হলে রুটি খাওয়াবো। আমি খাইয়ে দিলে খায়, আর আমি খাইয়ে না দিলে ওই অর্ধেকটা কোনো রকমে একটুখানি খেয়ে বলবে কি আর খাবো না, খিদে নেই। ওই জন্যে আমিও না খেয়ে বসে থাকি ও যতক্ষণ না আসে। বাসন মাজা হয়ে গেল, চালটাও ভিজিয়ে রাখলাম। আবারও ছাদে চলে এসেছি। এখন আর বৃষ্টি নেই, কিন্তু মেঘ করে আছে প্রচুর। কর্তা মশাই আজ এই জায়গাটা একটু পরিষ্কার করেছেন, কিন্তু এটাকে পুরো আলগা করে দিয়েছে। এটা এরকম আলগা থাকলে কাকে ঠুকরে তুলে নিয়ে যাবে। এটাকে ঢাকতে হবে আমার। টবগুলোকে সব সরিয়ে নিয়েছে। একটা হলুদ রেন লিলি ফুটেছে, এই মরেছে। এই গাছটাকে আবার কি করলো দেখুন, একটা ভালো গাছ, সেটাকে তুলে এখানে লাগিয়ে রেখেছে। কর্তামশাই না থেকে এরকম উল্টাপাল্টা কাজ করে, টবটা থেকে তুলে ফেলেছে। গাছটাকে আবার লাগিয়ে দিই। আজ কর্তামশাইয়ের সাথে হবে গন্ডগোল একটু এই নিয়ে। আমার এত সুন্দর শখের গাছটাকে তুলে ফেলে দিয়েছে, ভেবেছে হয়তো জংলা গাছ, জিজ্ঞাসা তো করবে। বেশ বড় বড় ফোঁটা নিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল, আর থাকতে পারলাম না ছাদে, চলে যাই। এবার ঘরটা মুছে নিই। এখানে সুন্দর একটা কচুরিকা ফুটেছে। আমার অর্ধেকটা ঘর মোছা হয়ে গেছে, তারপর নিয়ে এসেছি তেলাপিয়া মাছ। তো সেই মাছটাকে এখন সর্ষে দিয়ে করব, কারণ মেয়ে সর্ষে দিয়ে মাছের ঝোল ভালো খায়, নাহলে মাছের ঝোল খায় না। আর এখন আর ইচ্ছে করছে না সর্ষে বাটতে, তো ওই গুঁড়ো সর্ষে রয়েছে, সেই সর্ষে দিয়েই রান্না করব। বাজার নিয়ে এসছে, বাজারও তুলতে হবে। বরবটি এনেছে, যেটা আমার একদম অপছন্দ। এই বরবটিটাকে কেটে রাখবো, পুঁই শাকগুলো বেছে রাখবো, কারণ শাক আনলেই আমি একটু ছাড়িয়ে ছুড়িয়ে রেখে দিই, পরের দিন রান্না করতে একটু সুবিধা হয়।
কাটা হয়ে গেল বরবটি, এবার কন্টেনারে ভরে রাখবো। নিচে মাছ ভাজাও হয়ে গেল সাবু গাছা। মাছের ঝোল হতে থাক, আমি এবার বাকি ঘরটা মুছে ফেলি। মেয়ের আসার সময়ও হয়ে আসলো প্রায়। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।